স্মরণকালে অন্যতম ভয়াবহ জলাবদ্ধতা আর আকস্মিক বন্যার মুখোমুখি আমাদের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। গত কয়েকদিনের অবিরাম বর্ষণ আর পাহাড়ি ঢলের পানির নিচে তলিয়ে গেছে অলিতে গলিতে থাকা সাধারণ মানুষের ঘরবাড়ি। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। শুধু চট্টগ্রাম শহরেই নয়, আশেপাশের জেলাগুলোতেও পাহাড় ধস ও বন্যায় এই পর্যন্ত 22 জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। কিন্তু হঠাৎ কেন এই পরিস্থিতি? চলুন জেনে নেওয়া যাক সর্বশেষ আপডেট। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য মতে 24 ঘন্টায় 412.3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা গত 43 বছরের মধ্যে অন্যতম সর্বোচ্চ। নগরের মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আগ্রাবাদ, হালিশহর ও রিয়াজউদ্দিন বাজার সহ বিস্তীর্ণ এলাকার সম্পূর্ণ পানি নিচে তলিয়ে গেছে। পানি ঢুকে পড়েছে মানুষের বাড়িঘর, দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে। জলবদ্ধতার কারণে চট্টগ্রাম কক্সবাজার রুটে রেল লাইন ডুবে যাওয়ায় ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এছাড়া বিমানবন্দর ও বন্দর কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটেছে। চলমান এই দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি পরীক্ষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রবল বৃষ্টির কারণে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে ধসের লাল সংকেত জারি করেছে প্রশাসন। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে 6 শতাধিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে। আগামী আরো কয়েকদিন এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, তাই এই মুহূর্তে আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ভিডিওটি শেয়ার করে সবাইকে চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি এবং সতর্কতা সম্পর্কে জানিয়ে দিন।